بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى والدين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল জোরে বলি আল্লাহু আকবার মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসার জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সোনাবাজু পূর্বপাড়া মুসলিম ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে আয়োজিত ঈমান ও আমলের উন্নতির প্রত্যাশায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা ইসামউদ্দিন সাহেব, সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাটোর জেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গুরুদাসপুর উপজেলা পরিষদ, প্রধান মেহমান হিসেবে যিনি উপস্থিত থাকবেন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বড়াইগ্রাম উপজেলা পরিষদ ও সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী নাটোর জেলা শাখা। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব বগুড়া। আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা আমার শ্বশুর মাওলানা তাইবুর রহমান তাজ সহ সম্মানিত ওলামায়ে কেরামগণ, এলাকার মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম এবং পর্দার আড়ালে অবস্থানরতা সতী সাধবী সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন তাদের প্রতি আমার হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব সময় ভালো রাখুন, সুস্থ রাখুন, তার দ্বীনের পথে অটল রাখুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, শুরুতেই যেটা না বললেই নয়, আজকে আমি শুনেছি যে এখানে নাকি মেলা হতো, তাই না? আমি তো, আমার খুবই আনন্দ লেগেছে, আমার খুবই ভালো লেগেছে
যে আজকে এই ফ্রেন্ডস সোসাইটি তারা কোনো মেলা না করে, কোনো নর্তকী এনে না নাচিয়ে, কোনো বাদ্যযন্ত্র না বাজিয়ে এই কোরআন, এই মঞ্চকে কোরআনের মঞ্চ হিসেবে উপহার দিয়েছে। এ কারণে আমি মনে করি এলাকার যে সকল মায়েরা এই সন্তানদেরকে জন্ম দিয়েছে তাদের পেট ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুরুতেই বলতে চাই আল্লাহর কোরআনের মাহফিল এই এলাকায় তো এই কয়েকজন মানুষই নয়, আরো আছে তো নাকি? কোরআনের মাহফিল, এই মাহফিলটা কেমন মাহফিল? সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকায় বেশি সময় দেব না, আমি চলে যাচ্ছি আমার আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন মুমিনদের অন্তর কেমন হয় আর কোরআনের তেলাওয়াত যদি তারা শুনে তাদের অন্তর কেমন হয়। এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে ঘোষণা করছেন কোরআনের আদব, কোরআন শুনতে গেলে আদবটা কেমন হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের আল্লাহ তাআলা সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটু জোরে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার আওয়াজ কমার কারণে আজকে দিকে দিকে মুসলিমরা মায়ের খাচ্ছে, ঠিক কিনা বলেন? এক সময় 313 জন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওই বদর প্রান্তরে বিজয় ছিনিয়ে এনেছিল। এই আল্লাহু আকবার আবার চালু করতে হবে, যেন কাফের মুশরিকরা মুসলমানের আল্লাহু আকবারের তাকবীরে ভয় পেয়ে মামুর বাড়ি দিল্লি চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আরাফের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যখন কোরআনের তেলাওয়াত তোমাদের সামনে করা হয়, কোরআনের আলোচনা যখন তোমাদের সামনে রাখা হয়, ওই সময় তোমরা কি করবে? ফাসতামিউ লাহু, চুপচাপ মনোযোগের সাথে তোমরা শোনো। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলতেছে ওই সময় আল্লাহর রহমত নাজিল হয়, সুতরাং তোমরা হইচই না করে চুপচাপ মনোযোগের সাথে আল্লাহর কোরআন শোনো। আদবটা শিখাচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ নিজেই আদব শিখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিনেরা এমনই হয় তাদের অন্তর সব সময় আল্লাহর ভয়ে ভীত থাকে। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর আয়াতসমূহ তাদের সামনে পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন তাদের ঈমান আমি আল্লাহ বাড়ায় দেই। সুবহানাল্লাহ। কেন আল্লাহ ঈমান বাড়াবেন? তার কারণ ঈমান বাড়ানোর জন্য কিতাবই তো এটা। আমার বন্ধুগণ, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ বলেন, আলিফ লাম রা হুরুফে মুকাত্তাআত, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূলের অর্থ ভালো জানেন। কিতাবুন আনজালনাহু, নবীকে উদ্দেশ্য করে টার্গেট করে আল্লাহ বলতেছেন, এই কিতাবটা এই কারণে নাযিল করেছি লিতুখরিজান নাস, মানুষদেরকে আপনি বের করে আনবেন, মিনাল যুলুমাতি, অন্ধকার হতে, ইলান নূর, আলোর দিকে। সুবহানাল্লাহ।
কিভাবে কোন কারণে মানুষকে আলোর দিকে আনতে পারবে, এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সব দিয়েছেন। মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা যা লাগে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফি কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা বলেন, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ কোনো কিছুই বাদ দেইনি। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বলতে পারি সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনে আছে। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহরই কালামে পাক। কার কালাম এটা? এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহরই কালামে পাক। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে বহুত জ্বলছে। ঘরে ঘরে জ্বালার কারণে এই 53-54 বছর স্বাধীনতার আজকেও শান্তি আসেনি, ঠিক কিনা বলেন? শান্তিতে অশান্তির আগুনে জ্বলছে গোটা বিশ্ব, ঠিক কিনা বলেন? এরকম ভাবে অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনল। ভোরের পাখিরা গায় না সুখের গান, অশান্ত ভীতি ভরা কেন এ ভোবাল। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান, আমি বলতে চাই যে কোরআন দিয়ে একজন ব্যক্তির পরিবর্তন হতে পারে, সে কোরআন যদি সমাজে রাখা হয় সমাজের পরিবর্তন হবে কি হবে না? সে কোরআন যদি রাষ্ট্রের পার্লামেন্টে রাখা হয় তাহলে রাষ্ট্রের পরিবর্তন হবে কি হবে না? সুতরাং মুসলমান, আমি আপনাদের বলে দিতে চাই, এই কোরআনকে পার্লামেন্টে পাঠানোর সময় এখন এসে গেছে। ও মুসলমান তাওহীদি জনতা, ও সোনাবাদুর যুবক ভাইরা, ও সোনাবাদুর এলাকার মুসলমানরা, আমি আপনাদের ভদ্রকণ্ঠে বলে দিতে চাই, আল্লাহর কোরআনকে যতদিন পর্যন্ত পার্লামেন্টে না নেওয়া যাবে, শান্তি 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 বলে চিল্লালেও আজীবন শান্তি আসবে না। সুতরাং এই উর্বর সময় আমি আপনাদের বলে দিতে চাই, এই কোরআনকে পার্লামেন্টে আনার একটা উর্বর সময় এসে গেছে। এই সময় যদি আমরা আল্লাহর কোরআনকে পার্লামেন্টে না নিতে পারি, ফিলিস্তিনের মতো আমাদের অবস্থা হতে পারে কি পারে না? সুতরাং মুসলমান তাওহীদি জনতা, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যদি কোনো ডাক আসে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য, আপনারা হয়তো শুনেছেন যে ইসলামী দলগুলো ঐক্যজোট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান তাওহীদি জনতা, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর কোরআনকে যদি পার্লামেন্টে নেওয়ার জন্য আপনার আবার ডাক আসে, আবারও যদি জেলে যেতে হয়, আবারও যদি রিমান্ডে যেতে হয়, আবারও যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, প্রভু আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিতে কে কে রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, এই কোরআনটা আজকে সমাজে না থাকার কারণে দেখেন
ব্যক্তি জীবন থেকে শুরু করে মানুষের শুধু অশান্তি অশান্তি, মানুষের মধ্যে ইসলামী যে ডিসিপ্লিন থাকা দরকার সেটা নাই। আমার বন্ধুগণ, সমাজে সুদের সংখ্যা কম না বেশি? আপনাদের এলাকায় মনে হয় নাই, আমাদের এলাকায় আছে তো তাই বলতেছি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে আর সুদকে হারাম করা হয়েছে। যে সুদের ভয়াবহ গুনাহ আছে না নাই? সর্বপ্রথম গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা। নাউজুবিল্লাহ বলেন। এরপরে সর্বনিম্ন যেটা গুনাহ সেটা হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তারপরেও এই সুদের কারবার কেন সমাজে আছে? আসল কথা হলো আল্লাহর কোরআনের শিক্ষা এই সমাজে কায়েম নাই। এই কোরআন এই পার্লামেন্টে কায়েম না থাকার কারণে সমাজ খারাপ হয়েছে। রাষ্ট্র যেমন খারাপ, সমাজ খারাপ। একজন ব্যক্তির নিজের ব্যক্তিগত জীবনেও সেটার পরিবর্তন নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে আসুন, ঘুষের সংখ্যা আছে না নাই? একজন সন্তান, একজন ছাত্র, সে এত কষ্ট করে শিক্ষা অর্জন করার পরে চাকরি করবে। এখন চাকরি করতে গিয়ে তার সব সার্টিফিকেট আছে, বলতেছে যে সব আছে, কিন্তু দরকার হচ্ছে মামু। মামু ছাড়া চাকরি হবে না। টেবিলের নিচ দিয়ে যদি দেওয়া যায় তাহলে চাকরি কেন হয়? আমার বন্ধুগণ, এই ঘুষ আছে না নাই? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি উলাইকা হুমুন নার। ঘুষ যে ব্যক্তি দিবে, ঘুষ যে দিবে, এই দুইজন ব্যক্তি জাহান্নামী। আর আল্লাহর নবীজি ওই ব্যক্তিকে লানত করেছে। আবার বন্ধুগণ, কোরআনের শিক্ষা না থাকার কারণে এরকম আছে না নাই? আজকের যুব সমাজের অবস্থা দেখেন। আপনাদের এলাকার যুবক মনে হয় ভালো আছে, কিন্তু দেখেন রাস্তার মোড়ে মোড়ে আজকে ফ্রি ফায়ার পাবজি আছে না নাই? দেখবেন যে রাস্তার মোড়ে মোড়ে বসে দোকান পাটে বসে একবার মার শুরু হয়েছে নাকি? আছে না নাই? আজকে ঘরে ঘরে কিন্তু ভাইরাসের চেয়ে বেশি রোগ ছড়াই গেছে। এই রোগ, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, এই রোগগুলো ছড়িয়ে গেছে। কিন্তু এই যুবকেরা মোবাইল পাওয়ার পরে দেখেন মা বাবার কথাও শোনে না। মা বাবার কথা শোনে না, তারা প্রেম প্রীতিতে ব্যস্ত। আজকে বিভিন্ন জায়গায় ধর্ষণের কথা কেন শোনা যায়? এই কারণেই শোনা যায় যে মোবাইল নিয়ে অশ্লীল ভিডিও গুলো দেখে, তখন তার সামনে কে আছে না আছে তার দেখার সময় নাই, সে ধর্ষণের কাজে ব্যস্ত হয়। যেরকম, ঠিক কিনা? মোবাইল তো সন্তানকে কিনে দিয়েছেন, নাতিপুতিকে কিনে দিয়েছেন, কোনোদিন কি খোঁজ খবর নিয়েছেন যে এটাতে কি হয়? ভালো আছে, খারাপও আছে। আমার মোবাইলে যদি খুঁজেন, সার্চ করেন, কোরআনের তাফসীর পাবেন, হাদিস পাবেন। ফেসবুকে যদি খুঁজেন, ভালো আলেম ওলামা ফ্রেন্ড পাবেন। কিন্তু সবার কাছে এরকম তো নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মোবাইলটা নিয়ে তারা প্রেম প্রীতিতে ব্যস্ত, মা বাবার কথা শোনে না। আজকে ছেলেপেলেদের পড়াশোনার প্রতি কোনো মন নাই, আছে না নাই? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পরন কাপড় যাই থাক, পেটে ভাত নাই থাক। পরন কাপড় যাই থাক, পেটে ভাত নাই থাক। মোবাইল ছাড়া বলার চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে পিঙ্কি যখন ফোন করে, দুশো খেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের নামাজে ঘুম
ভাঙ্গে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুতরাং আল্লাহর কালাম যদি পার্লামেন্টে চালু হয়, এইরকম ভাবে খারাপ কাজগুলো সমাজ থেকে আস্তে আস্তে করে দূর হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদি আল্লাহর কোরআনের শিক্ষা ওই যুবকের মধ্যে থাকে, ওই যুবকটা কখনো নারীর দিকে দ্বিতীয়বার নজর দিতে পারবে না। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেছেন, তোমার যদি কোন মহিলার দিকে একবার নজর চলে যায়, দ্বিতীয়বার আর নজর দিবে না। নবীজি বলেছেন, ফাকালা ইসরিফ বাসারাক, তোমার নজরটাকে তুমি একবারের বেশি দ্বিতীয়বার তুমি দিবে না। আর দ্বিতীয়বার দিলে মানে প্রথমটা মাফ হয়ে যাবে, কিন্তু দ্বিতীয়বার সেটা পাপের হয়ে যাবে। এখন যদি মনে করে যুবক ভাইরা যে একবারে 1-1.5 ঘন্টা তাকায় থাকবো, যেহেতু প্রথমটা মাফ, তাহলে কি হবে? পলক পড়তে, চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে ততটুকু দেখে তারপরে আবার নিচের দিকে দুটি চোখ দিয়ে তারপরে হাঁটতে হবে রাস্তায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদি এইরকম ভাবে চলতো তাহলে কি ধর্ষণ থাকতো? তাহলে কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন মুমিন পুরুষরা যেন তাদের চোখকে হেফাজত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আল্লাহর কোরআনের শিক্ষা যদি সমাজে কায়েম থাকতো, ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি কায়েম থাকতো, তাহলে এই রকম খারাপ কাজ আমি আপনার দ্বারা করা সম্ভব হতো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে আসুন, আজকের এই সমাজের মধ্যে কোরআনের শিক্ষা না থাকার কারণে কিছু কিছু পীর হয়েছে, দেখবেন যে রাস্তার মোড়ে মোড়ে বটতলায় তারা স্থান গেড়ে বসে আছে। আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকাতে আছে। দেখবেন যে পরনে আছে সালার শট, মাথায় আছে চুলের জট। খাজা বাবা। আমাদের এলাকায় একটা ব্যক্তি, নাম বলবো না, নাম বললে অনেকে চিনে ফেলবেন, তো মৃত্যুবরণ করেছে যদিও লোকটা। উনি মানে দুনিয়াতে থাকতে কি ছিল না ছিল এলাকার মানুষ খুব ভালোই জানে। নাম দিয়েছে, নামের শেষে দিয়েছে রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ। আল্লাহ ওর রহমতি নাযিল করবে। নামাজ নাই, রোজা নাই, কোনো কিচ্ছু নাই, বলে যে এক সিজদা দিলে আর জান্নাত পার হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরকম সিজদা কোন জায়গায় দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও শিখিয়ে দিয়েছেন। ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদা দিয়েও শিখিয়ে দিয়েছেন, কিন্তু আজকে আমরা সিজদা দেই মাজারে গিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আমি একটা দরবারে গেলাম, দেখলাম যে পাশেই মসজিদ, কিন্তু মসজিদ বাদ দিয়ে মানুষেরা কতটা নির্ভর, কতটা বোকা যে ওই পীরের মাজারের মধ্যে সিজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার ওরা গান ধরে, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ। খাজা বাবার লোক বললে আল্লাহ ছাড়বে? যদি গানটা এমন হতো, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম রাসূলুল্লাহর লোক। এরকম বলে যদি আল্লাহ ওই দিন হাসরের ময়দানে রাসূলের লোক বলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা চিনে, তাহলে ওই ব্যক্তির কি জাহান্নাম হতে পারে?
কবরে রাখার সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুমি দিয়ে গেলাম। কিন্তু দুনিয়াতে থাকতে কি করছেন আল্লাহ খুব ভালো করে জানে। যদি ওইরকম হয় তাহলে আল্লাহ জানে যে এই ব্যক্তি কত বড় চিটা, ওকে কোথায় দিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে গান ধরে খাজার চরণ অমূল্য ধন, খাজার চরণ অমূল্য ধন, যায় না তাহাকে না লোহা, আরে বানাইছে কাঞ্চা সোনা। ও আমার পরশমণি গো লোহা, আরে বানাইছে কাঞ্চা সোনা। আরে শুন আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি সম্পর্কে যদি এই কথা বলা হতো এটা মেনে নেওয়া যেত। তার কারণ মক্কার কাফির মুশরিকরা যারা ইসলাম গ্রহণ করেছিল, পাহাড়ি অঞ্চল থেকে একটা উট আসলো, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করলো। সাহাবায়ে কেরাম তখন ওখানে উপস্থিত, বলল, হে আল্লাহর রাসূল, উটের কত বড় ভাগ্য যে আপনাকে সিজদা করতে পারলো। যদি একটাবার আমাদেরকে হুকুম দেন আমরা আপনার পায়ে সিজদা করব। আল্লাহর নবীজি বললেন যে, হে আমার সাহাবীরা, কখনো না। সিজদা আমার পায়ে কেন? সিজদা দিতে হবে আল্লাহর কুদরতি পায়ে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবীজি বলতেছে, হে আমার সাহাবীরা, কোন মানুষকে সিজদা দিতে পারে না। যদি সিজদা দিতেই হতো তাহলে আমি বলতাম সমস্ত মা বোনদের তার স্বামীর পায়ে সিজদা করতে হতো। আমার বন্ধুগণ, নবীকে যেখানে সিজদা দেওয়া জায়েজ নাই সেখানে কোন কারণে মাজারে সিজদা দেই? আমার বন্ধুগণ, সেই নবী যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি একটা উটের জন্য, গোটা পানিকুলের জন্য আল্লাহ রহমত বানাইছেন। আল্লাহ বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন ঘোষণা করেন গোটা মানব জাতির জন্য, মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা তাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, সেই নবীকে যদি অমূল্য রতন বলা হতো, অমূল্য ধন বলা হতো, এটা মেনে নেওয়া যেত। যদি বলা হতো রাসূল চরণ অমূল্য ধন, রাসূল চরণ অমূল্য ধন, যায় না তাহাকে না লোহা, আরে বানাইছে কাঞ্চা সোনা। জোরে বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটা কঠোর স্বভাবের একজন মানুষ, জিনাকে ভয় পেত। মক্কার জমিনে কাফের মুশরিকেরা তাকে ভয় পেত। মক্কার জমিনে মুসলমানরা ইসলাম গ্রহণের পূর্বে তাকে ডাকাত বলে জানতো, তাকে ভয় পেত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই একজন মানুষকে আল্লাহর নবীজি কোরআনের সংস্পর্শে নিয়ে এসে সেই মানুষটাকে ইসলামের পথে নিয়ে আসলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই মানুষটাকে যদি আর অমূল্য রতন বলা হতো তাহলে মেনে নেওয়া যেত। কিন্তু কাকে আজকে অমূল্য রতন বলা হচ্ছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি একটা দৃষ্টান্তর দিকে যাই। আবার মানুষেরা মনে করে এরা সন্তান দিতে পারে। সন্তান দেওয়ার মালিককে। চট্টগ্রামের একটা ঘটনা বলবো, চট্টগ্রামে একটা ঘটনা বলবো, যেটা বাংলাদেশের একজন বিখ্যাত মুফাসসির আরিফ বিন হাবিব সাহেব, তিনি বলেছেন যে উনি চট্টগ্রামে ভ্রমণে গেছেন। যাওয়ার পরে একটা জায়গায় দেখলেন যে লেখা আছে যে মুচ্চাশার মাজার। কিসের মাজার? মুচ্চাশার মাজার। তিনি জিজ্ঞাসা করলেন যে মুচ্চাশার মাজার কি ভাই? বললো যে দুনিয়াতে থাকতে আমাদের পীর ওলিয়া উলিয়া কামিল মুর্শিদ এত বড় বুজুর্গ ছিল, দুনিয়াতে থাকতে দাড়ি রাখি বড় বড় মুছ রাখছিল, এই কারণে মারা যাওয়ার পরে তার নাম দেওয়া আছে মুচ্চাশার মাজার। ওই ব্যক্তিটা বুঝতে পারলো, উনি বুঝতে পারলো। এবার কিছু দূর যাওয়ার পরে দেখলো যে কুচ্চাশার মাজার লেখা আছে। বললো যে মুচ্চাশা বুঝতাম, কিন্তু কুচ্চাশার মাজার আবার কি? বললো যে আমাদের পীর ওলিয়া উলিয়া কামিল মুর্শিদ এত বড় বুজুর্গ, দুনিয়াতে থাকতে একটা বরকতি কুত্তা বেড়েছে, এই কুকুরটা ওই জায়গাতে মারা যাওয়ার পরে কুকুরেরও আমরা একটা মাজার বানাইছি, নাম দিয়েছি মুচ্চাশার, নাম অনুযায়ী কুচ্চাশার মাজার। নাউজুবিল্লাহ।
সম্মানিত উপস্থিতি। আর ওই বাজারে গিয়ে মানুষেরা সন্তান চায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি সংক্ষেপে শেষ করে দিব। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসাও ওয়া ইয়াজআল মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলেন, আকাশ মণ্ডলী এবং পৃথিবীর সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করে, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করে, আর যাকে ইচ্ছা আল্লাহ বান্দা বানায়া দেয়। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আমরা কি বলবো যে খাজা বাবা সন্তান দেন, আর এটা বলবো কখনো? আল্লাহ সূরা সূরার 49-50 নম্বর আয়াতে বলেছেন যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তাহলে আমরা এখন থেকে প্রতিজ্ঞা করব যে আর কোন গাজা বাবার দরবারে আমরা সন্তান চাইব না। সম্মানিত উপস্থিতি, আজান যেহেতু হচ্ছে, এখানে আজান হবে, নামাজ জামাত এখানে হবে না। আমি আপনাদের এলাকারই সন্তান, মাওলানা রমজান আলী নাটোরি। তো আমার জন্য দোয়া করবেন। যেহেতু আজান হচ্ছে, আমি শেষ করে দিব আলোচনা। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজানের জবাব দেন। আর একজন আজান দিয়ে দিলে আনন্দ আচ্ছা, আমি শেষ করে সময় লাগবে। আচ্ছা, আচ্ছা, নামাজ এখানে পড়ি। এখানে ইনশাআল্লাহ আজান হবে, আজানের পরে এখানে নামাজ হবে, নামাজের পরে আপনারা যাবেন না, এরপরে হুজুরা বয়ান করবেন কোরআন থেকে। ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মৌলানা সাহেব ছোট